আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত বান্দাদের কলবের মধ্যে আমি রব্বুল আলামিন খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের কলবের মধ্যে আমি রব্বুল আলামিন মোহর মেরে দেই, ওয়া আলা সামাইহিম, এদের দুইটা কানের মধ্যে আমি রব্বুল আলামিন মোহর মেরে দেই। যদিও তোমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয় মাইকের আওয়াজটা তোমার কানের মধ্যে পৌঁছাচ্ছে, কিন্তু এই কান দিয়ে ঢোকে আর এই কান দিয়ে কি হয়? কথা বলেন না, এই কান দিয়ে ঢোকে আর এই কান দিয়ে কি হয়? ওয়ালা আবসারিহিম গিশাওয়া, দুনিয়ার জমিনে যারা নাফরমান, দুনিয়ার জমিনে যারা গুনাহগার, আমি রব্বুল আলামিন এদের সামনে গায়বীভাবে একটা পর্দা দিয়ে দেই। যদিও তাদের সামনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা খোলা, যদিও তাদের সামনে ইসলামের পথটা খোলা, যদিও তাদের সামনে মসজিদের পথটা খোলা, মাদ্রাসার পথটা খোলা, কোরআনের পথটা খোলা, আল্লাহর নবীজির সুন্নাহর পথটা খোলা, কিন্তু তারা তাদের চোখ দিয়ে সেই পথটা দেখতে পায় না। ঠিক কিনা বলে? ও মুসলমান, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আবু বকরের কথা বললাম, আবু বকরের মৃত্যুর ভয় ছিল, হযরতে ওসমান গনির মৃত্যুর ভয় ছিল। হযরতে ওমরের দিকে তাকায় দেখেন, ওমরের লাশটা যেদিন গোসল করানো হয়, আল্লাহর নবীজির সাহাবীরা বলেন হযরতে ওমরের দুইটা চোখ বেয়ে বেয়ে এত পরিমাণ কান্না করেছে যে হযরতে ওমরের দুইটা চোখের মধ্যে এরকমভাবে নালার মতো দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমরের জীবদ্দশায় নবীর এক সাহাবী হযরতে ওমরে বলে, ওমর, ও নবীর সাহাবী ওমর, আল্লাহর নবীজি মেরাজ থেকে তো ওমরের জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছে। আল্লাহর নবীজি স্বয়ং নিজে ওমরের জান্নাতটা বাহির থেকে দেখেছে। তুমি তো জান্নাতি, কোনো রকম কোনো সন্দেহ নাই। ও ওমর, এত বেশি কান্না করো কেন? তোমার চোখে এত বেশি কান্না করেছো, তোমার চোখের মধ্যে গায়ের মতো হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, আমি ওমর, আমি আমার জীবদ্দশায় এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি, এক বোতল মদের জন্য আমি মানুষকে হত্যা করেছি। কয় বোতল? এক বোতল মদের জন্য আমি মানুষকে হত্যা করেছি। না জানি কোন সময় আমার মালিক যদি আমি ওমরে ধরে, আমি আমার মালিকের সামনে দাঁড়ানোর ক্ষমতাটা রাখি না। আল্লাহু আকবার বলে। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি ওমরে ধরে, ওমর শুধু মালিকের সামনে বলবে, আয় রব্বুল আলামিন, চোখের পানি ছাড়া ওমরের আর কোনো আমল নাই। আল্লাহু আকবার বলে। ও মুসলমান, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করাচ্ছেন, পেছন থেকে ইহুদির বাচ্চা আবু লুলু এসে পেছন থেকে বিষ মাখানো খঞ্জর হযরতে ওমরের পিঠ থেকে শুরু করে পাকস্থলী সহ কয়েকটা জায়গায় বিষ মাখানো তরবারি, বিষ মাখানো খঞ্জর এরকমভাবে বিধিয়ে দিয়েছে। কয়েকজন সাহাবী এরকমভাবে হযরতে ওমরকে ঠেকাতে গেছে, সাথে সাথে কয়েকজনকে জায়গাতেই শহীদ করে দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমরের নারী ভুঁড়িগুলো বের হয়ে গেছে। মুসলমান, একটু দিলটা নরম করে একটু বুঝবার চেষ্টা করেন। হযরতে ওমরের নারী ভুঁড়িগুলো বের হয়ে গেছে। একজন সাহাবী একটা গামছা, একটা রুমাল দিয়ে হযরতে ওমরের পেটটা বেঁধে দিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান নাই, অজ্ঞান অবস্থায় মসজিদের ফ্লোরের মধ্যে পড়ে রয়েছেন। হযরতে ওমরের সন্তান ওমরের মাথাটা এরকমভাবে পায়ের হাঁটুর উপরে রেখে এরকমভাবে চুলগুলো আছড়ে দিচ্ছেন। ওমরের জ্ঞান ফিরে গেছে। ওমরের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সন্তানকে বলতেছে, সন্তান, আমারে ছেড়ে দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা এরকমভাবে মসজিদের জমিনের মধ্যে দাড়ি মোবারকটা বারবার এরকমভাবে ঘষাচ্ছেন।
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। নবীর সাহাবীরা হযরতে ওমর এসে বলে, ওমর খুব বেশি কি কষ্ট হচ্ছে? ওমর অনেক কষ্ট হচ্ছে নাকি? হযরতে ওমর বলতেছে, না না না, দুনিয়ার কষ্ট আমার কাছে কষ্ট লাগে না, আমার বড়ই ভয় হয়, না জানি আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো। ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক। হে উমর তোমার কি হবে? হে উমর তোমার কি হবে? তোমার মালিক তোমার রব যদি তোমারে মাফ না করে, তুমি ওমর তোমার কোনো জায়গা জান্নাতে হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমরের জবান দিয়ে যখন এই কথা বের হয়ে গেল, ওমর বারবার মসজিদের জমিনের মধ্যে, সেই সময় মসজিদ তো আমাদের মতো টাইলস করা ছিল, ঠিক কিনা বলেন? কেমন ছিল? কাঁচা জমিন, মাটির মধ্যে হযরতে ওমর দাড়ি মোবারকটা ঘষায় কান্না করে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক। হে উমর তোমার মালিক যদি তোমারে মাফ না করে, তোমার মালিক যদি তোমারে মাফ না করে, তোমার বাঁচার কোনো উপায় নাই। হযরতে ওমর প্রায় 2-3 দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। হযরতে ওমরকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার এসে 1 গ্লাস দুধ নিয়ে এসে হযরতে ওমরকে খাওয়ানোর জন্য বলল। হযরতে ওমর মুখ দিয়ে বের করে, নাভি দিয়ে এটা বের হয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণ অসুস্থ আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর। ও মুসলমান, অন্তরটা নরম করে একটু বুঝবার চেষ্টা করবেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, ও নবীর সাহাবী, তাড়াতাড়ি করে যাও, রাজ্যের অন্য সমস্ত সাহাবীদেরকে আমি ওমরের সামনে এনে উপস্থিত করো। নবীর সাহাবীদেরকে যখন আল্লাহর নবীজির সাহাবী হযরতে ওমরের সামনে আনা হলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, কথা বলতে পারে না। নবীজির সাহাবীরা ওমরে বলতেছে, ওমর খুব বেশি কি কষ্ট হচ্ছে? ওমর বলতেছে, দুনিয়ার এই কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না, দুনিয়ার কষ্ট কষ্ট মনে হয় না, আমার বড়ই ভয় হয় যখন মালিকের সামনে ওমর দাঁড়াবে, মালিক যদি ওমরে ক্ষমা না করে, ওমরের কোনো বাঁচার উপায় থাকবে না। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদেরকে বলতে থাকলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি আমি ওমরের জন্য সাক্ষী দিতে পারো? তোমরা কি ওমরের জন্য সাক্ষী দিতে পারো যে আমি ওমর তোমাদের জন্য ইনসাফ করেছি? সুবহানাল্লাহ। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ কিন্তু এমনি খিটখিটে হয়ে যায়, মেজাজটা কি হয়ে যায়? খিটখিটে হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না। শরীরের মধ্যে বিষক্রিয়া চলতেছে, শরীরের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গেছে, যে কোনো সময়ে প্রাণটা চলে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও নবীর সাহাবীরা, তোমরা কি সাক্ষী দিতে পারো আমি ওমর তোমাদের উপরে ইনসাফ করেছি? ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলি, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলি, তোমরা যদি সাক্ষী আমি ওমরের বিপক্ষে দাও, আমি ওমরের বিপক্ষে যদি একটাবার যদি বলো যে ওমর আপনি ইনসাফ করেন নাই, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের মুহূর্তে আমি ওমরের পক্ষে দাঁড়ানোর মতন কেউ থাকবে না, আমি ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধরা খেয়ে যাব। আল্লাহু আকবার বলে। ও মুসলমান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর নবীর সাহাবীদেরকে বলতেছেন, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, একটা বার আমি ওমরের কথা দাও, একটা বারের জন্য কথা দাও, আল্লাহ তাআলা যেন আমি ওমরের ক্ষমা করে দেয়। নবীর সাহাবীরা যে যার জায়গা থেকে কান্না করে, কেউ ওমরের অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে হযরতে ওমরে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি এত পরিমাণ দায়িত্বশীল ছিলেন, এত পরিমাণ দায়িত্ব পালন করেছেন, এত পরিমাণ ইনসাফ করেছেন, আপনি পুরা রাজ্যের মধ্যে ইনসাফটা কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস ভালো করে বুঝবার চেষ্টা করবেন, একটা হলো নামাজ পড়া, সবাই বলেন, একটা হলো কি?
আরেকটু আওয়াজ করে শুনি নাই, আরেকটু জোরে বলেন, পেছন থেকে বলেন নামাজ পড়া। আর একটা হলো নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা যত জায়গায় কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাহ, আল্লাহ হুকুম করতেছে নামাজ কি করো, কায়েম করো। এই নামাজ কায়েমের কথা বললেই বলে হুজুর রাজনীতির বয়ানের দিকে যাবেন না, কিন্তু কায়েম করার দিক কোনটা বোঝাচ্ছে? কোরআন যতদিন পর্যন্ত, ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত কায়েম না হবে, ভালো করে বুঝবেন, ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত নামাজ কায়েম করা রাষ্ট্রের মধ্যে সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? গণতন্ত্র দিয়ে নামাজ কায়েম হয় না। নামাজ পড়তে পারেন, আপনি পড়তে পারেন, আপনি আরেকজনকে দাওয়াত দিতে পারেন, আরেকজনকে দাওয়াত দিতে পারেন, কিন্তু নামাজ কায়েম করা, রাষ্ট্রের পক্ষ থেকে হুকুম জারি করা যে কোনো একজন ব্যক্তি যদি আজান হওয়ার পরে মসজিদে না আসে, তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এই হুকুম। কোনো একটা ব্যক্তি জেনা করার পরে সঙ্গে সঙ্গে কোরআনের আইন অনুযায়ী তার গলা পর্যন্ত এরকমভাবে মাটির মধ্যে গেড়ে তাকে পাথর দিয়ে হত্যা করা হবে অথবা কতল করা হবে, এটাকে বলে কায়েম করা। এটাকে কি বলে? সকলে বলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি শুধু ইনসাফ করেন নাই, ইনসাফ আপনি প্রতিষ্ঠা করেছেন, সমাজের মধ্যে আপনি ইনসাফটা কায়েম করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে এরকমভাবে আসমানের দিকে শাহাদত আঙ্গুলটা উঁচু করে করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় রব্বে কারীম, আপনি সাক্ষী থাকেন, আয় রব্বুল আলামিন আপনি সাক্ষী থাকেন। নবীর সাহাবীরা সাক্ষী দিয়েছেন, আমি ওমর নবীর সাহাবীদের উপরে ইনসাফ করেছি, আমি আমার রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছি, ইনসাফ কায়েম করেছি। কিয়ামতের ময়দানে আপনি ওমররে মাফ করে দিয়েন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান, মৃত্যুর ভয় আমার আপনার দিলের মধ্যে আনা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ। যে কয়েকজন সাহাবীদের নাম বললাম, এরা তো ছোট সাহাবী, কথা বলে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এদের মধ্যে নবীর প্রতি প্রেম ছিল, ইশক ছিল, ভালোবাসা ছিল সামান্যতম না সর্বোচ্চ পর্যায়ের? কথা বলেন না, সর্বোচ্চ পর্যায়ের না সামান্যতম? সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা নবীর প্রতি, সর্বোচ্চ পর্যায়ের প্রেম নবীর প্রতি। এরপরে এদের দিলের মধ্যে এত পরিমাণ মৃত্যুর ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয়। কিন্তু আজ আমার আপনার মধ্যে মৃত্যুর ভয়ও নাই, কবরের ভয় নাই, আখিরাতের ভয় নাই, কোনো কিছুরই ভয় নাই, ঠিক কিনা বলেন?